হে ইব্রাহিম, তুমি আল্লাহর পথে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, আল্লাহ যে স্বপ্ন দেখাইলেন তুমি আল্লাহর পথে কুরবানি করো। প্রথম দিন তিনি স্বপ্ন দেখার পর অনেক টাকা পয়সা আল্লাহর পথে সদকা করলেন। দ্বিতীয় দিন ঘুমানোর পরে আবার স্বপ্ন দেখলেন, হে ইব্রাহিম তুমি আল্লাহর পথে কুরবানি করো। তিনি পরের দিন এই স্বপ্ন দেখার পর আল্লাহর পথে উট কুরবানি করলেন, প্রায় 100টা উট আল্লাহর পথে কুরবানি করলেন। দ্বিতীয় দিনও কুরবানি করার পরেও যখন ঘুমাইলেন, ঘুমানোর পরে স্বপ্নে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ইব্রাহিম, না না তুমি যা করছো তো তা ঠিকই আছে, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে আমার পথে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরে এবার চিন্তায় পড়ে গেলেন, আমার সবচেয়ে প্রিয় বস্তু কোনটি? তাফসীরের কিতাবে লেখা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে বুড়ো বয়সে সন্তান পেয়েছেন। একেবারে বুড়া বয়সে সন্তান পেয়েছেন। আর যারা বুড়া বয়সে সন্তান পায়, সন্তানের জন্য কতই না মহব্বত, কতই না আদর, এটা আমি অদম ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার বুড়া বয়সে সন্তান পেয়েছেন। বয়স 8 বছর হয়েছে, কেউ কেউ বলেছেন 13 বছর, কেউ কেউ 6 বছরও বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার চিন্তায় পড়ে গেলেন যে আমার সবচেয়ে আদরের বস্তু, মহব্বতের বস্তু। আর সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মহব্বত ছিল তার শিশুর জন্যই। আজকাল আমরা যারা যৌবন অবস্থায় 25 বছর, 30 বছর, 40 বছরের ভিতরে একটা সন্তান পাইলে এই সন্তানের জন্য আমাদের কত আদর, কত মহব্বত। ওই সন্তানের আদর মহব্বতে অনেক এমন আছে মা বাবাকে ভুলে যায়। আমি দেখেছি অনেকেই যে এই সন্তানের মহব্বতে অনেক সময় অনেক মানুষ এমনও ফেল করে পরীক্ষায়, মা বাবাকে ভুলে যায়, সন্তানকে অগ্রাধিকার দেয় সন্তানের মহব্বতের কারণে। যাই হোক, ওই সময় সন্তানের প্রতি মহব্বত, এটা আল্লাহ তাআলার বিশেষ একটা রহমতের নিদর্শন। ইসমাঈল আলাইহিস সালামের প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বত সবচেয়ে বেশি ছিল। আর আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন, ইব্রাহিম এখন তো তোমার মনে সবচেয়ে বেশি ভালোবাসা তোমার ছেলের জন্য, দেখি তোমার ছেলের ভালোবাসার মহব্বতের বিনিময়ে, ছেলের ভালোবাসার মহব্বতের মোকাবেলায় আমার ভালোবাসা কম না বেশি, এটা এবার পরীক্ষার বিষয়। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সবচেয়ে প্রিয় মহব্বতের জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম বুঝতে পারলেন এই মুহূর্তে আমার কাছে তো আমার সবচেয়ে প্রিয় যেটা, সেটা হলো আমার সন্তান। বিবির জন্য মহব্বত থাকে সন্তান পাওয়ার আগ পর্যন্ত। আর যখন সন্তান পাইবেন দেখবেন ওই বিবির সাথে মহব্বত একটু একটু কমে গেছে, সন্তানের প্রতি মহব্বত বেড়ে যায়, এটাই বাস্তবতা। সন্তান আরো 2টা পাইলে দেখবেন ওই সমস্ত সন্তানের প্রতি মহব্বত আরো বাড়ে। যাই হোক, বলতেছিলাম ইসমাঈল আলাইহিস সালাম এর প্রতি ভালোবাসা ছিল সবচেয়ে বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার ছেলের ভালোবাসা তো আমার সবচেয়ে বেশি, আর আল্লাহ তো চাইতেছেন আমাকে জবাই করার জন্য। তিনিও রেডি হইয়া গেলেন ছেলেকে জবাই করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিবরণ দিয়ে বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ফালাম্মা বালাগা মাহুস সায়া, আল্লাহ বলেন যখন ইসমাঈল আলাইহিস সালাম বাবার সাথে চলার মতো বয়সে উপনীত হয়েছে, 7 বছর, 8 বছর, 13 বছর, যেটাই বলুন না কেন, ওই বছরে উপনীত, বাবার সাথে চলতে পারে, বাবার সাথে কাজ করতে পারে, বাবার পিছনে পিছনে হাঁটতে পারে, বাবা যখন কোথাও যান সেও বাবার পিছনে পিছনে হাঁটে। এই বয়সে যখন ইসমাঈল আলাইহিস সালাম উপনীত হয়েছেন, ক্বালা তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি। ইন্নী আরা ফিল মানাম অর্থাৎ আমি স্বপ্নে দেখেছি। কি স্বপ্নে দেখেছি? ছেলের কাছে বললেন, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি। জবাহ করে ফেলেছি এটা নয়, করে ফেলেছি বললেই তো জবাহ হইয়া যাওয়ার কথা। কিন্তু আমাদের সবার ইতিহাস জানা আছে ইসরাঈল জবাহ হন নাই, তার পরিবর্তে দুম্বা জবাহ হয়েছে। এজন্য তিনি বলছেন আমি স্বপ্নে দেখছি যে ইন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি, ছুরি চালাইতেছি, এটাই জবাহ করছি, করে ফেলি নাই। ফানজুর মাযা তারা, হে ছেলে বলো এবার তোমার অভিমত কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, ছেলের অভিমত নেওয়ার দরকার কেন পড়লো? কারণ কোরবানি করার মতো বিষয়, ঘোড়া ছুরি চালানোর মতো বিষয় অত্যন্ত কঠিন একটা বিষয়। এজন্য ছেলের যদি আগে অভিমত নিয়ে নেই আর সেও যদি সন্তুষ্ট থাকে তাহলে জবে করাটা সহজ হবে। আর সে যদি অভিমত নাও দেয়, মুফাসসিরিনে কেরাম লেখেন ইব্রাহিম জবে করবেনই, আল্লাহর বিধানের কাছে তিনি শিরোধার্য করবেনই, এটা ঠিকই, কিন্তু এর আগে ছেলের মতামত নিয়ে গেলে এটা জবে করাটা সহজ হবে। এজন্য তিনি অভিমত দিলেন, ফানজুর মাযা তারা, হে ছেলে বলো তোমার অভিমত কি? এবার ছেলে বড় সুন্দর করে বলে, আল্লাহ তার ভাষায় বলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার,
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে বলল, ইয়া আবাতি, হে আমার প্রিয় আব্বা, ইফআল মা তুমার, আপনি করুন, ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি পালন করুন। দেখুন, ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাবে একবারে 100% সমর্থন দিলেন, আর সাথে সাথে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আমাকে আপনি পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। এই পৃথিবীতে তো ধৈর্যশীল মানুষ আছেন, এই সমস্ত ধৈর্যশীলদের মাঝে আমাকেও একজন পাবেন। এটা হলো কথা বলার ভদ্রতা, কথা বলার আদব, যে আমাকে ধৈর্যশীল পাবেন, এটা বলে একটা অহংকারী ভাব আসে। কিন্তু তিনি সেভাবে না বলে বলেন, সাতাজিদুনি, হে আমার পিতা, অচিরেই আপনি আমাকে পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মাঝে একজন আমাকে পাবেনই আপনি। এবার ছেলের যখন মত দিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম রাজি ছেলেকে জবাই করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে হাজেরার কাছ থেকে বিদায় নিয়ে বের হইলেন মিনার মাঠে জবাই করার জন্য। মুফাসসিরিনে কেরাম লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগে আগে হাঁটছেন আর ছেলে পিছনে পিছনে হাঁটছে। এক পর্যায়ে বাবা অনেক আগে, অনেক এগিয়ে গিয়েছে আর ছেলে অনেক পিছনে পড়ে গিয়েছে। এই অবস্থায় মানুষের চিরশত্রু দুশমন ইবলিস, শয়তান, সে দেখলো এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে যদি জবাই করে আল্লাহর হুকুমটা যদি পালন করে ফেলেন, তাহলে তো তিনি বিজয় লাভ করে ফেললেন। এই অবস্থায় যদি এদেরকে পথভ্রষ্ট করতে না পারি, এদেরকে যদি পথ হারা করতে না পারি, তাহলে তো আমি সফল কাম হতে পারলাম না। সর্বপ্রথম বিবি হাজেরার কাছে এসেছি। আসার পরে বিবি হাজেরাকে বলল, জানো হে বিবি হাজেরা, তোমার ছেলেকে নিয়ে তোমার পিতা, তোমার স্বামী কোথায় যাচ্ছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজেরা বললেন, আমার স্বামী আমার ছেলেকে নিয়ে এখানে বেড়াতে যাচ্ছে। আর কোন কোন বর্ণনায় এসে যে কুরবানি করতে যাচ্ছে। এটা হলো মুফাসসিরিন কেরামদের ইখতিলাফ। কোন কোন অবস্থা আছে যে বাবা তার ছেলেকে নিয়ে বেড়াতে যাচ্ছে, আর কোন কোন বর্ণনায় এসেছে না, বাবা তার ছেলেকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। যাই হোক, হাজেরাকে যখন বলল, তোমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছে তুমি কি জানো? হাজেরা বললেন, আমি জানি, আমার ছেলেকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। এটা তো আল্লাহ তাআলার হুকুম, এতে কোনো অসুবিধা নেই। যখন দেখলো হাজেরাকে সে বিভ্রান্ত করতে পারলো না, এবার শিশু ইসমাইল ইসলামের পিছনে এটা বললো, ছেলে তুমি জানো তুমি কোথায় যাচ্ছ? বলে জানি। বলে কি, আমার আব্বা আমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। কে তুমি যে জবে হয়ে যাবে, বলে অসুবিধা কিসের? কুরবানি করলে আমি তো আল্লাহর সান্নিধ্য হাসিল করবো, আমার বাবার কথা মানতে পারলাম, এতে অসুবিধা কিসের? সে ইসমাইলকেও বাধা দিতে পারলো না। শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও বাধা দিল। ইব্রাহিম বললেন, দূর হ হে শয়তান, আমি জানি তুই শয়তান, তুই আমাকে পথভ্রষ্ট করার জন্য এসেছ। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিয়ে, আর সঙ্গে হযরত ইসমাইলও পাথর নিলেন। পাথর নিয়ে শয়তানটাকে আঘাত করলেন। সেই আঘাতের স্মৃতিস্বরূপ এখনো আমরা যারা হজে যাই, হজের ওয়াজিব হলো জামারায়ে আকাবায় কঙ্কর নিক্ষেপ করা। এরপরে আরো 2 জায়গায় বাধা দিয়েছিল, সেই 2 জায়গায় পরের 3 দিন, পরের 2 দিন জামারায়ে আকাবায় কঙ্কর সাতটা নিয়ে আঘাত করা প্রতীকী শয়তানের উপর। এটা আল্লাহ তাআলা পরবর্তী প্রজন্মের জন্য রেখে দিয়েছেন। ইব্রাহিম ইসমাইলের এই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়েছে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেকে নিয়ে শুয়াইলেন, চুয়ানোর পরে হযরত ইসমাইল ইসলামের গলায় ইব্রাহিম ছুরি চালাইলেন। ছুরিটা সত্যি তার ছিল, খুবই দার ছুরি নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলায় চালাইতেন। ছুরি তো আর কাটে না, কারণ ছুরি তো কাটবে আল্লাহর নির্দেশ পাইলে। আল্লাহ তো ছুরিকে নির্দেশ দেন নাই কাটার জন্য। এমত অবস্থায় ছুরি চালান, ছুরি তো কাটে না। তো বাবা তাফসীরে কিতাবে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নেন, হাতে নিয়ে দেখেন দাঁড় ঠিক আছে নি, দেখেন তো ছুরির দাঁড় ঠিকই আছে, আবার চালাইতে থাকেন, দেখেন ছুরি তো আর কাটে না। এক পর্যায়ে ছেলে বলে, আব্বা আপনি হয়তো আমার চেহারার দিকে তাকিয়ে আমাকে জবাই করছেন, এজন্য ছুরি ভালোভাবে চালাইতে পারতেছেন না, আমার জামাটা নেন, আমার জামা দিয়ে আপনার চোখ বাঁধেন, আর চোখ বাঁধা অবস্থায় আপনি জবাই করতেই থাকেন, তাহলে তখন মহব্বত আমাকে দেখতে পারবেন না, মহব্বত কমবে, আপনি আমাকে সহজে জবাই করতে পারবেন না। ইসমাইল ইসলামের সেই আদেশে, ইসমাইল ইসলামের সেই কথা অনুযায়ী বাবা এবার ইসমাইলের কাপড়টা নিয়ে চোখ বাঁধলেন। আর চোখ বাঁধা অবস্থায় এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিয়ে ছেলে ইসমাইলের গলায় ছুরি চালাইতে লাগলেন। এদিক থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে একটা দুম বানিয়ে রওনা দিলেন। আল্লাহ বলেন, হে জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার খলিল, আমার দোস্ত আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমার উদ্দেশ্য নয় ছেলে জবে হইয়া যাওয়া, আমার উদ্দেশ্য হইল ইব্রাহিমের মনের পরীক্ষা নেওয়া। মহব্বত আমার বেশি না তার ছেলের বেশি, প্রমাণিত হয়েছে মহব্বত আমি আল্লাহর বেশি। যাও তাড়াতাড়ি ইসমাইলের পরিবর্তে যেন এই দুম্বাটা জবে হইয়া যায়।
হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন বেহেশত থেকে দুম্বাটা নিয়ে রওনা দিলেন, দানার পরে যখন আসলেন, আসার পরে গাইবি একটা আওয়াজ দিলেন, আল্লাহু আকবার। এই আওয়াজ শোনার পরে এদিকে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখ বাঁধা আর ছুরি চালাইতেছেন। হঠাৎ মরুভূমি, কেউ নাই, কোথাও কেউ নাই, হঠাৎ আল্লাহু আকবারের আওয়াজ। এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে তিনি প্রকম্পিত হয়ে গেলেন, তিনিও বললেন আল্লাহু আকবার। দেখুন দুইবার আল্লাহু আকবার হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি যখন আল্লাহু আকবার বললেন, তার তো চোখ বাঁধা। এমন অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম ইসমাঈলকে সরাইয়া নিলেন আর এর পরিবর্তে দুম্বা দিলেন। তিনি জবাই করলেন দুম্বা। জিবরাইল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার যখন জবাই হইয়া গিয়েছে, ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাম যখন চুপ করলেন, খুলে দেখেন এটা তো একটা দুম্বা দব হয়েছে। ইসমাঈল তো সামনে দাঁড়ানো অবস্থায়। এ দেখে তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখান থেকেই তাকবীরে তাশরিকের সূচনা, তাকবীরে তাশরিকের উদ্ভব হয়েছে এখান থেকে। এজন্য এই মাসে যেন আমরা বেশি বেশি করে তাকবীরে তাশরিক করতে পারি। আর নির্ধারিত তো সময় আছে 9 জিলহজ, আরাফার দিন 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে প্রায় 23 ওয়াক্ত পর্যন্ত, 13 তারিখ আইয়ামে তাশরিকের শেষ পর্যন্ত, আসর পর্যন্ত প্রতিটা ফরজ নামাজের পরে নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য একবার উচ্চস্বরে তাকবীর পড়া ওয়াজিব। নারী পুরুষ সবার জন্য, পুরুষেরা উচ্চস্বরে পড়বে আর নারীরা নিম্ন স্বরে পড়বে, কিন্তু প্রত্যেকের জন্য একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব, একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। এমনকি এই দিনগুলোর ভিতরে কারো নামাজ যদি কাজা হয়ে যায়, কাজা নামাজ যখন পড়বে এরপরেও তাকে একবার তাকবীরে তাশরিক পড়তে হবে। এই হইল সংক্ষিপ্ত কুরবানির ইতিহাস।